নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে জুম্মার দিনে তিনি খুতবা দেবেন। এমনত অবস্থায় তিনি প্রথম মেম্বারে দাঁড়িয়ে উচ্চস্বরে বললেন আমিন। দ্বিতীয় পর্যায়ে আবার তিনি উচ্চস্বরে বললেন আমিন। তৃতীয়বার আবার তিনি উচ্চস্বরে বললেন আমিন। সাহাবীরা তো আশ্চর্য হয়ে গেলেন যে ইতিপূর্বে আল্লাহর নবী কখনো তো কোনো দিন এইভাবে জুম্মার দিনে খুতবা দেওয়ার পূর্বে মেম্বারে দাঁড়িয়ে উচ্চস্বরে কখনো এরকমের আমিন বলেন নাই, আজকে কেন আল্লাহর নবী আমিন বলছেন? তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনি এরকমের উচ্চস্বরে কেন আপনি আমিন 3 বার বললেন? তখন আল্লাহর নবী তিনি বললেন যে, হ্যাঁ আমার সাহাবীরা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। তোমরা কি জানো, আমি যখন প্রথম মেম্বারে যখন পা দিই তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নিকট জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে সন্তান তার মা বাপকে জীবিত অবস্থায় পেল কিন্তু মা বাপের হক আদায় করে মা বাপের মুখে হাসি ফোটাতে পারলো না, মা বাপের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জীবনের গুনাহখাতা মাফ করতে পারলো না, তার জন্য ধ্বংস হোক। আমি আল্লাহর নবী কি বলবো? আমি বললাম যে আমিন। আল্লাহ তাআলা আপনি তাকে তাই কবুল করে নেন। দ্বিতীয় পর্যায় জিবরাইল আলাইহিস সালাম আমাকে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পেয়ে রমজানের 30টি রোজা রেখে রাতের ইবাদত বন্দেগী করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জীবনের সকল গুনাহখাতা মাফ করাতে পারলো না, তার জন্য ধ্বংস হোক। আমি আল্লাহর নবী কি বলবো? আমি বললাম আমিন, আল্লাহ আপনি তাই কবুল করেন। তৃতীয়বার জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার যে উম্মতেরা যারা আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা যে ব্যক্তি শুনতে পেল কিন্তু আপনার নামের প্রতি দুরূদ পাঠ করলো না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আপনার নামের প্রতি দুরূদ পাঠ করলেন না, তার জন্য ধ্বংস হোক। আমি আল্লাহর নবী কি বলবো? আমি বললাম যে আমিন, আল্লাহ আপনি তাই কবুল করে নেন। সুতরাং এই 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এই 3টে গুণ যদি কারোর ভিতরে যদি না থাকে তাহলে অবশ্যই তারা ধ্বংস এবং লানত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। তাই আমরা আমাদের পিতামাতা যাদের জীবিত আছে অবশ্যই পিতামাতার খেদমতের মাধ্যমে আমরা জান্নাত কামাই করার জন্য চেষ্টা করব। 2 নম্বরের বিষয় হলো রমজান মাস আমরা যখনই পাবো পূর্ণ মাস রোজা রেখে কোরআন তেলাওয়াত করে রাতের কিয়ামুল লাইল এবং দান সাদাকার মাধ্যমে জীবনের সকল গুনাহখাতা মাফ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। 3 নম্বর বিষয় হলো আল্লাহ রসুলের নাম যখন আমরা শুনবো অবশ্যই রসুলের প্রতি আমাদের দুরূদ পাঠ করতে হবে, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। যদি বলি তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হবে আর আল্লাহ পাক তার রসুলের সুপারিশ আমাদের জন্য নসিব করে দেবে। তাই আসুন এই হাদিসের আলোকে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়ার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।